একটা ইন্টারভিউর জন্য গ্রাম থেকে বেরিয়েছিলাম, কিন্তু সেই পথে ঘুরলাম কলকাতা, রাত কাটালাম স্টেশনে, আর শেষে ফিরলাম নিজের মাটিতে। চলো শুরু করি পুরো সফরের গল্প। হ্যালো ফ্রেন্ডস, গ্রাম থেকে বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে। গ্রামের বাস স্ট্যান্ডের রাস্তা পেরিয়ে মেন রাস্তা ধরে এগিয়ে চলেছি বাঁকুড়ার দিকে। এভাবে পৌঁছে গেলাম বাঁকুড়া বাস স্ট্যান্ডের কাছে। তারপর দুর্গাপুরগামী একটা বাসে উঠে পড়লাম। বাস ধীরে ধীরে এগিয়ে চলল নিজের গন্তব্যের দিকে। কিছুক্ষণ পর নেমে পড়লাম লক্ষ্যতোড়ার কাছে। তখন সন্ধ্যা নেমে এসেছে। এই রাস্তাটা ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মামাবাড়ির রাস্তার কাছে। হাতে খেতে বসেছিলাম, পাতে ছিল রুটি, মিষ্টি, আলু ভাজা আর মাংস। সারাদিনের ক্লান্তির পর খাবারটা সত্যি খুব ভালো লাগছিল। খাওয়ার 1 ঘন্টা পর একটু বিশ্রাম নিয়ে আবারও বেরিয়ে পড়লাম। তখন রাত 11:16। পুরো পাড়া নিস্তব্ধ, চারিপাশে যেন এক অদ্ভুত নীরবতা। আর এই রাস্তাটাও ছিল একেবারে ফাঁকা। এই ফাঁকা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম বাঁকুড়া রেল স্টেশনে। এখন রেল স্টেশনের ভিতরে প্রবেশ করতে চলেছি। তারপর হাওড়াগামী একটা টিকিট কেটে নিলাম। একটু এগিয়ে চলন্ত সিঁড়ি বেয়ে রেল স্টেশনের ব্রিজের উপর উঠলাম। তারপর ব্রিজ থেকে নেমে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেলাম। কিছুক্ষণ অপেক্ষার পর হাওড়া ট্রেন চলে এলো। ট্রেনে উঠে পড়লাম। ট্রেন বাঁকুড়া স্টেশন ছেড়ে দিল। আর তখন বাইরে হালকা বৃষ্টি পড়ছিল। চলো এবার দেখা হবে পরের দিন সকালে। পরের দিন সকালে জানলার বাইরে তাকিয়ে দেখলাম ভোরের আলো ফুটে উঠেছে। আর কিছুক্ষণ পর পৌঁছে গেলাম হাওড়া স্টেশনের কাছে। প্ল্যাটফর্মে নেমে হাঁটতে হাঁটতে বাইরের দিকে চললাম। বাইরে এসে দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, আর হাতে মাটির ভারে 1 কাপ গরম চা। কিছুক্ষণ পর 1 প্লেট ইডলি খেলাম। খাওয়া শেষ করে ব্রিজের উপর একটু এগিয়ে চললাম। পাশ থেকে দেখাচ্ছি গঙ্গা নদী। ব্রিজের উপর হাঁটতে হাঁটতে নদীর দৃশ্যটা দেখে মনটা যেন শান্তিতে ভরে গেল। নদী দেখা শেষ করে হাওড়ার বাস স্ট্যান্ডে ফিরে গিয়ে এই বাসে উঠে পড়লাম। বাস চলতে চলতে প্রায় 1 ঘন্টা পর পৌঁছে গেলাম কলকাতার নিউ টাউনে। একটা টোটোতে উঠে পড়লাম ইন্টারভিউ দেওয়ার জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। ওখানে গিয়ে কিছু ক্লিপ নিতে পারিনি, তার জন্য দুঃখিত। ইন্টারভিউ শেষ হয়ে গেছে, তাই আবার ফিরছি। একটা খাবার দোকানের সামনে পৌঁছে গেলাম। তখন বেলা প্রায় 3টে। এখানে নিরামিষ খাবার নিয়েছিলাম। পাতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, সবজি আর পাঁপড় ভাজা। খাবারটা মুখে দিয়েই যেন একটা আলাদা তৃপ্তি পেলাম। খাওয়া শেষে দই আর আইসক্রিম নিলাম। এই গরমে আইসক্রিম সত্যি একটা ঠান্ডা অনুভূতি দেয়। সব খাওয়া শেষ করে আবার পথে বেরিয়ে পড়লাম। যেতে যেতে চোখে পড়ল রবীন্দ্র তীর্থ। দূরে দাঁড়িয়ে আছে উঁচু উঁচু ভবনগুলো। এইভাবেই পৌঁছে গেলাম বিশ্ব বাংলা গেটের কাছে। তারপর সেখান থেকে একটা বাসে উঠে এগিয়ে চললাম। সন্ধ্যা নেমে আসার সময় পৌঁছে গেলাম শিয়ালদহে। শিয়ালদহের রাস্তার উপরের ব্রিজ থেকে পুরো রাস্তার দৃশ্যটা দেখাচ্ছি। তারপর ব্রিজ পার হয়ে বাজারের ভিতরের দিকে গেলাম। বাজারে ঘুরতে ঘুরতে চোখে পড়লো জামরুল ফল আর অন্য একটা দোকানে সুন্দর ঠাকুরের মূর্তিগুলো। তারপর শিয়ালদহ বাস স্ট্যান্ড মোড় থেকে একটা বাসে উঠে পড়লাম। বাস চলতে চলতে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনের কাছে। এখানে কিছুক্ষণ থাকার পর একটা হোটেলে গিয়ে রুটি সবজি খেয়ে নিলাম। খাওয়া শেষ করে আবার স্টেশনের ভিতরে ফিরে এলাম। আজ রাতটা স্টেশনেই কাটাবো, তাই দেখা হবে কাল সকালে। ফিরে এলাম সকালে। নাস্তা হিসেবে নিলাম একটা চিকেন প্যাটি।
আর এক কাপ কফিতে চুমুক দিয়ে নতুন দিন শুরু করলাম। তারপর স্টেশন থেকে বেরিয়ে হাওড়া ব্রিজের ডান দিকের রাস্তা ধরে পৌঁছে গেলাম মল্লিক বাজারের কাছে। বাজারের ভিতর দিয়ে যেতে যেতে চোখে পড়লো কত রকমের ফুল বিক্রি হচ্ছে। আর শেষমেশ পৌঁছে গেলাম মল্লিক ঘাটের কাছে। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। হাট থেকে বেরিয়ে আবার হাওড়া ব্রিজের রাস্তা ধরে স্টেশনের দিকে ফিরে চললাম। স্টেশনে ফিরে গিয়ে মুড়ি, চপ আর ঘুগনি খেয়ে নিলাম। তারপর স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। স্টেশন থেকে প্ল্যাটফর্মে গিয়ে বেশ কয়েক ঘন্টা পর দুর্গাপুরগামী ট্রেন চলে এলো। সেই ট্রেনে উঠে পড়লাম। ট্রেন চলতে শুরু করলো দুর্গাপুরের দিকে যাবার জন্য। 1 ঘন্টা পর নেমে পড়লাম দুর্গাপুর স্টেশনে। প্ল্যাটফর্ম থেকে সিঁড়ি বেয়ে ব্রিজ পার হয়ে স্টেশনের বাইরে বেরিয়ে এলাম। সেখানে একটা হোটেলে গিয়ে খাবার খেতে বসলাম। তখন অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। পাতে এলো ভাত, ডাল, ভেন্ডির তরকারি, সবজি আর ডিমের কারি। খাবার খাওয়া শেষ করে দুর্গাপুর বাস স্ট্যান্ডের দিকে এগোলাম। কিছুক্ষণ বসে থাকার পর একটা বাসে উঠে অন্য একটা কাজে রওনা দিলাম। কাজ শেষ করে সন্ধ্যার দিকে আবার বাস স্ট্যান্ডে ফিরে এলাম। বাইরে তখন বৃষ্টি পড়ছে। বাঁকুড়ার একটা বাস দাঁড়িয়ে ছিল। এই বাসে উঠে পড়লাম। বাস চলতে লাগলো। প্রায় 1 ঘন্টা পর নেমে পড়লাম বাঁকুড়া লালবাজার সপ্তর্ষি হোটেলের সামনে। হোটেলের সামনে সোজা রাস্তা ধরে এগিয়ে চললাম। একটা গলির মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি আর শেষমেশ পৌঁছে গেলাম মামাবাড়ির রাস্তার কাছে। তারপর ভিতরে প্রবেশ করলাম। এইভাবেই শেষ হলো আমার গ্রাম থেকে কলকাতা, কলকাতা থেকে দুর্গাপুর, আর দুর্গাপুর থেকে আবার বাঁকুড়ায় ফেরার এই 2 দিনের সফর। ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে সবার আগে ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।